এখানে যে বলার যে আমি সুযোগ পেলাম, নিজেকে অত্যন্ত গর্ববোধ করলাম। এই হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমাদের আজকেও আমি একটা সকালবেলা আপনাদের এখানে আসার আগে রক্তদান শিবিরে আমি গিয়েছি, সেখানে আমি বলেছি যে রক্তের যেমন কোনো ধর্ম হয় না, তেমনি মানবতারও কোনো ধর্ম হয় না। আমরা আগে মানুষ, আমাদের মানবিক দায়িত্ব আছে। ডিভাইড অ্যান্ড পলিসির মাধ্যমে এতদিন ধরে বহু লোক আমরা দেখছি আমাদের থেকে আলাদা আলাদা করে রাখার যে প্রবণতা, মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। ভেরি ইম্পর্টেন্ট এই যে আমরা সবাই এক, যার যার ধর্ম, যার যার কালচার, কৃষ্টি, সংস্কৃতি আলাদা, কিন্তু দেশের জন্য, রাজ্যের জন্য, সমাজের জন্য আমরা সবাই এক। আমরা সবাই ইউনাইটেড থাকা প্রয়োজন। আমাদের দেশের উপর যখন আক্রমণ হানিত হয় তখন আমরা ইউনাইটেড থাকি, দেশাত্মবোধের ভাবনাটা আমাদের মধ্যে আসে। কিন্তু যখন আমরা শান্তিতে থাকি তখন কিন্তু আমরা ইউনাইটেড থাকি না। এটা সমাজের জন্য ঠিক নয়। সব বিষয়ে আমাদের ইউনাইটেড থাকতে হবে। প্লাস্টিক মুক্ত ত্রিপুরার কথা বলছি, সেই বিষয়ে এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের গুরু দায়িত্ব যে প্লাস্টিক কিভাবে বর্জন করা যায়। সভ্যতার সাথে সাথে এখন আমরা অনেক যে নতুন নতুন যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে প্রযুক্তি বাড়ছে, আবার তার কিন্তু সমস্যাও হচ্ছে, তার সাইড এফেক্টও প্রচুর। কিন্তু আমরা আমাদের মূল যে বিষয়, আমাদের যে জায়গার থেকে আমরা এসেছি, মূল জায়গা, সেটাকে ভুললে চলবে না যে আমরা মানুষ। মানুষ শব্দের অর্থ হচ্ছে যার হুঁশ আছে। আমরা সবাই মানুষ। মানুষ হিসাবে আরেক ধর্মেরই হোক, অন্য সম্প্রদায়ের হোক, একজন আরেকজনের সাথে আমরা একসাথে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে গর্ব। মাননীয় প্রধানমন্ত্রী যে হর ঘর তিরঙ্গার সময় আপনারা দেখেছেন কিভাবে এই দেশকে স্বাধীনতা করার জন্য যারা বলিদান হয়েছে, উনি যখন এই সেন্টেন্সটা বললেন যে এই মানে সোচ নিয়ে উনি যখন বললেন হর ঘর তিরঙ্গা, আপনারা সবাই মিলে আমরা যে জাতীয় পতাকা উত্তোলন করেছি 15 আগস্টে, এবারও আমরা করেছি। এতে করে যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি শ্রদ্ধা আমরা তাদের ভুললে চলবে না, শ্রদ্ধা নিবেদন করেছি। আমাদের দেশের জন্য যারা এখন আর্মি থেকে আরম্ভ করে বিভিন্ন সিকিউরিটিতে নিযুক্তি আছেন, দেশের জন্য এখনো তারা প্রাণ বলিদান করছে, তাদেরকে স্মরণ করা। এখন নতুন আরেকটা আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন মেরে মাটি মেরা দেশ। আমরা একবারও ভাবি না যে আমরা এই দেশের মধ্যে কোথায়, আমরা এই মাটিতেই জন্মেছি, আবার এই মাটিতেই আমরা আবার নিজেকে আমরা বিলীন হয়ে যাব। কিন্তু আমরা এই মাটির উপর দিয়ে আমরা মারিয়ে চলি, কিন্তু এই মাটির প্রতি আমাদের শ্রদ্ধা না। কারণ মাদারল্যান্ড অফ আমরা বলি ইন্ডিয়া। তো সেই মেরে মাটি মেরা দেশ, এই যে তাকে নিয়ে সমস্ত গ্রাম স্তর থেকে সেটা যাবে কর্তব্য পথে দিল্লি। 18 তারিখ স্টেটে হবে। আমাদের 58 আমাদের ব্লক আছে। এই সমস্ত ব্লকের মধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে মাটি আসবে এবং অমৃত কলস নাম দিয়েছেন। সেই অমৃত কলস নিয়ে এবং বিভিন্ন যে নগর পঞ্চায়েত এবং যে আমাদের বিসি আছে সেখান থেকে এসে এগুলো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আসবে। বিভিন্ন যে মিউনিসিপ্যালিটি আছে, অর্থাৎ 59 অমৃত কলস দিল্লি যাবে। তার জন্য আমাদের ট্রেনের টিকিটও হয়ে গেছে, সবাই যাবে সেখানে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমরা কিন্তু নিজেদেরকে নিয়ে যদি ভাবি যে আমরা শুধু আমাদের খালি চিন্তা করব, পাশাপাশি আমাদের দেশের কথা আমাদের চিন্তা করা দরকার। এখানে আমার ত্রিপুরা সরকার 2018 সাল যখন আমাদের সরকার আসলো, অনেক কাজ ট্রাইবাল ওয়েলফেয়ারদের জন্য করে গেছে। আমরা সবাই জানি যে আগে উপজাতি, ট্রাইবেলদের নাম দিত উপজাতি, শুনতেও তো খারাপ লাগতো। সেই জায়গার মধ্যে আমরা জনজাতি দপ্তর নাম দিয়েছি। আমরা সম্মান দিতে জানি এবং সেই সম্মানের কারণে আমরা সবাই জানি যে
আধুনিক ত্রিপুরার যিনি রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। এই যে সিঙ্গার বিল ত্রিপুরার মধ্যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সিঙ্গার বিল এয়ারপোর্ট ছিল, এবং সেটা কে করেছিলেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আগের সরকার বলতো মহারাজারা নাকি কিছুই করেননি এই ত্রিপুরার জন্য, অথচ চারিদিকে আমরা দেখলে মহারাজাদের কারণেই আজকে আমরা মাণিক্য ডাইনেস্টি যা দিয়ে গেছে ত্রিপুরাতে, সেটা শিক্ষাই হোক, স্বাস্থ্য হোক, সব দিকে ওনারা যে কীর্তি রেখে গেছেন এখনো মনে করার। যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এয়ারপোর্টের নাম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করেছে, এবং কিছুদিনের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রথম ফ্লাইট যাবে চিটাগাং, সেটাও এর মধ্যেই আমরা শুরু করতে যাচ্ছি। আমরা মহারাজাকে স্মরণ করার জন্য 19শে আগস্ট ওনার জন্মদিন, সেটাকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমার বাড়ির সামনে যে কামান চৌমুনির পাশে একটা আইল্যান্ড ছিল বেশ বড়, এটাকে আমরা ছোট করেছি, এবং আমরা দেখতাম যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যেভাবে আগরতলা শহরকে সাজিয়েছেন, এবং ওইটার নাম গোত্রহীন সে আইল্যান্ডটা ছিল, সেখানে ওনার মর্মমূর্তি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং নাম দিয়েছি এমবিবি চৌমুনি। আমরা টিটিএডিসির নাম আমরা নতুনভাবে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। তারও অনুমোদন নিশ্চয়ই আসবে, অপেক্ষা করতে হবে। টিটিএডিসির মধ্যে মানে আসন সংখ্যা হচ্ছে 28টি, সেটাকে যাতে 50 করা যায়, অর্থাৎ সাবট্রাইবসও আছে আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে, তাদের যাতে অস্তিত্ব এবং তাদের প্রতিনিধিত্ব যাতে আসে, তার জন্য 50টা সিটের জন্য আমরা বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা সবাই জানেন যে 12টি অ্যাসপিরেশনাল ব্লক, এবং বেশিরভাগ যে ব্লকগুলো আছে সেই 18টি ব্লককে প্রায় 8 থেকে 10% তাদেরকে যাতে বেশি আরও আর্থিকভাবে সাহায্য করা যায়, ডেভেলপ করা যায়, সেই দিশায় আমরা কাজ করছি। এতদিন ধরে 23 বছর ধরে এই সরকারের যে মানবিকতার মুখটা আপনারা কিন্তু, আমি কয়েকটা বেশি কিছু বলবো না কারণ অনেকক্ষণ ধরে এখানে সবাই বক্তব্য রেখেছে। এই ব্রু শরণার্থীদের কত বছর ধরে, প্রায় 23 বছর ধরে সমস্যা ছিল। আমাদের সরকার আসার পর এই কোয়াড্রিপার্টেড যে রিজলিউশন আমরা নিয়েছি, আমরা ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার মিলে, কি অবস্থা ছিল তাদেরকে, তো সেই জায়গায় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং তাদেরকে কোথায় রিহেবিলিট করা যায় তার প্রায় কমপ্লিট পথে। অল্প কিছু সংখ্যক মানে ফ্যামিলি আছে, তাদেরকেও প্রায় 600-র মতো, তো 6000-এর উপরে ফ্যামিলির মধ্যে 600-র মতো রয়েছে, তাদেরকেও আমরা বিভিন্ন জায়গায় 12টা জায়গায় চিহ্নিত হয়েছে, সেই জায়গায় আমরা তাদের ব্যবস্থা করছি থাকার জন্য। এবং এর জন্য প্রায় 600 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছেন। এই যে রিসা আপনারা নিজেরা বানাচ্ছেন, আমি দেখছিলাম আপনাদের রিসাটা একটু অন্য ধরনের, অন্যান্য যেসব আমি বললাম না, আপনাদের পোশাক পরিচ্ছদ এবং রিসা মানে সেটাও কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে কিন্তু ত্রিপুরার রিসা মানে পরিচিতি লাভ করেছে, এবং আমাদের সরকার সেই দিশায় চলছে। 2019 থেকে জাস্ট একবার চিন্তা করুন যে পদ্মশ্রী এত দিন ধরে সব জনজাতি গোষ্ঠীর যারা লিজেন্ড ব্যক্তি তাদের নাম দেওয়া হয়। 2019 সালে যিনি প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাডা আলমকে দেওয়া হয়েছে, 2020 সালে বেনিচন্দ্র জমাতিয়াকে দেওয়া হয়েছে, 2021 সালে সত্যরাম রিয়াংকে পদ্মশ্রী দেওয়া হয়েছে, এবং আমাদের এনসিদা বলি আমরা, এনসি দেববর্মা মরণোত্তর 2023 সালে দিয়েছেন, এবং বিক্রম বাহাদুর জমাতিয়া ওনাকেও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়। তো এইভাবে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একজন জনজাতি মহিলা, অত্যন্ত গরিব, তা ওনাকে আজকে আমাদের রাষ্ট্রের প্রধান বানিয়েছেন আমাদের রাষ্ট্রপতি। তো সেইভাবে আমাদের যেভাবে কেন্দ্রীয় সরকার চলছে, আমরাও সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি।
জনজাতির যে বড় ভাষা সেটাকে মর্যাদা দেওয়ার জন্য আমরা বড়মোড়া পাহাড়ের নাম হাতাই কোতর করেছি এবং গন্ডাচড়ার নাম গন্ডা তৈচা করা হয়েছে। 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে 2020 সালে আমাদের যে ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রকের আর্থিক সহায়তা, এটা জনজাতি সাংস্কৃতিক মেলা 2020-তে হয়েছিল। এখানে বলা হয়েছে ছুটি দেওয়ার জন্য। আমরা ভাবছি যে যদি সবাইকে ছুটি দেই তো 365 দিনই ছুটি থাকবে। তো দেখবো আমরা কিভাবে এটাকে, মানে দাবি তো সবারই থাকে। তো যাই হোক, আমরা গড়িয়া পূজা উপলক্ষে আমরা যারা ত্রিপুরাবাসী যাতে আরো বেশি করে সেটাকে পালন করতে পারে, দুদিনের, একদিন থেকে আরো একদিন 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি। আমরা লেম্বুচড়াতে একটি ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়ামের নতুন কার্যালয় কাজ শুরু হয়েছে। প্রায় 35 করোড়ের তার জন্য স্যাংশন দেওয়া হয়েছে। এখানে আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ছাত্রছাত্রীরা আছে, এবং যারা ইউপিএসসি হোক বা অন্যান্য যেসব স্টেটেরই হোক, ন্যাশনাল স্তরে যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা কোচিংয়ের জন্য আমরা জনজাতি ছেলে মেয়েদের জন্য সেই ব্যবস্থা আমরা করেছি। এবং আমরা যাতে রাবার গুণগত মান বজায় রেখে 2021-22 সালে চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি। সেখানে আমার জনজাতি যারা গোষ্ঠীর যারা লোকরা আছে তারা সেই সুবিধা পাচ্ছে। এবং প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক যে আমাদের জনজাতি ছেলে মেয়েরা আছে তাদেরকে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে আপনারা জানেন যে বোর্ডিং হাউস স্টাইপেন্ডও আমরা দিচ্ছি। এখানে এত বলা যাবে না অনেক কিছু। তাছাড়া এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, 4টি একলব্য মডেল ছিল 2018 সালের পূর্বে, এখন 17টা প্রায় কাজ চলছে। 21টার মতো আরো নতুন করে এসছে টোটাল। তো সেইগুলো জনজাতির ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের মেইন হচ্ছে পড়াশোনা। কারণ আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন তাদের হাতে এই পৃথিবীটা, এই ভারত তাদের হাতে হবে যাদের কাছে নলেজ থাকবে, এডুকেশন যাদের কাছে থাকবে তারাই এই দেশটাকে চালাবে। আজকে আমরা এখানে বসেছি, কালকে যারা সামনে আছে ওরাই এখানে এসে পড়বে। তো এই যে ব্যাটন, সেই ব্যাটন যাতে এমন ব্যক্তিদের আমরা দিয়ে যেতে পারি তাদের কাছে সেই নলেজ থাকবে। আমরা যারা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে, যেখানে ট্রাইবেলস যারা আমাদের ছাত্রছাত্রীরা আছে সেখানে জনজাতি ছাত্রীবাসগুলোতে স্যানিটারি প্যাড, ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে, ইন্টারনেটের এবং কম্পিউটার সেট দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে। তাছাড়া টাটা স্কাই স্মার্ট সিটির সাথে জুড়ে দেওয়া হয়েছে এবং সোলার ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, ফিল্টার এবং ট্যাঙ্ক প্রদান করা হয়েছে। এবং 3টি ডিগ্রি কলেজ হোস্টেল, যথা মহিলা কলেজ, আম্বেদকর কলেজ ফটিকরাই এবং গন্ডাছড়া সরকারি কলেজে, সেগুলোকে আমরা নতুনভাবে তার বিল্ডিং আমরা তৈরি করেছি। আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা যে আমাদের বাজেটে যাতে জনজাতি গোষ্ঠীদের জন্য যাতে আরো বেশি করে, সম্প্রদায়ের জন্য বেশি করে তাদের সুযোগ সুবিধা আমরা দিতে পারি, তার জন্য অনেক বাজেট আমরা এখানে ব্যবস্থা রেখেছি। এখানে ত্রিপুরা রুরাল ইকোনমি গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্টের জন্য রিসেন্টলি আমরা বিশ্ব ব্যাংকের থেকে 1400 কোটি টাকা আমরা অনুমোদন পেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে সেটা বিশ্ব ব্যাংক থেকে আমরা পেয়েছি। মাত্র 2 বছরের মধ্যে আমাদের মাননীয় অর্থমন্ত্রীজি এখানে এসেছিলেন, ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি। এবং এই প্রকল্পের মেইন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনজাতির যে অধ্যুষিত এলাকাগুলো আছে সেখানকার জীবন যাত্রার উন্নতি, গুণগত শিক্ষা প্রদান, রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে হীরা মডেল এখানে দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা হয়ে গেছে, আরো 4টার অন প্রিন্সিপাল দিয়েছেন। এবং আমাদের যেভাবে এখানে ট্রেন এখন আসছে 12টা
থেকে এখন 17টার মতো ট্রেন এখান থেকে আগরতলায় আসে এবং আগরতলা থেকে যায়। তো বেশিরভাগ জায়গায় জনজাতি এলাকা দিয়েই এগুলো যায়। তো রাস্তা মানুষকে রাস্তা দেখায় আমার মনে হয়। এবং আগামী দিন আপনাদের এই যে যারা সোসাইটি ফর ওয়েলফেয়ার অফ মক কমিউনিটির এখানে সুন্দর একটা মেরিট অ্যাওয়ার্ডের যে আয়োজন করেছেন, যারা অ্যাওয়ার্ড পাবেন তাদেরকে তো আমি ধন্যবাদ দেব, ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। যারা পাননি তাদেরকেও আমি শুভেচ্ছা জানাবো। এবং আগামী দিন আমরা এই ত্রিপুরাকে সুন্দর বানাবো, সুস্থ বানাবো, নেশামুক্ত ত্রিপুরা বানাবো, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।